অভূতপূর্ণ গণ আন্দোলন ও গণ অভ্যুত্থানে নিহত সকল শহীদ ও আহতদের প্রতি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি, যাদের অসীম সাহস, আত্মত্যাগ এবং রক্তের বিনিময়ে এক নবযুগের সূচনা এবং গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে, যা আমাদের রাষ্ট্র কাঠামোর সংস্কারের মাধ্যমে একটি ক্ষুধা, দারিদ্র্য, দুর্নীতি এবং বৈষম্য মুক্ত স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণের নূতন সম্ভাবনার দ্বার উন্মোচিত করেছে। উপস্থিত সুধীবৃন্দ, আজকের যে সভা আপনারা জানেন, অলরেডি অনেক কথা বলা হয়েছে, যে বিশ্ব বসতি দিবস এবং এইবারের যে প্রতিপাদ্য বিষয় এঙ্গেজিং ইয়থ টু ক্রিয়েট এ বেটার আরবান ফিউচার, বাংলায় হলো তরুণদের সম্পৃক্ত করি এবং উন্নত নগর করি। আমাদের দুইজন উপদেষ্টা মহোদয় বক্তব্য রেখেছেন এবং আমাকে বলে গেছেন যে আমার বক্তব্যের জন্য আমরা একটা বাসযোগ্য নগর গড়ার জন্য একটা অ্যাকশন প্ল্যান তৈরি করি। এবং আমি ঘোষণা করতে চাই রাজুকের চেয়ারম্যান হিসেবে যে আগামী 3 মাসের মধ্যে আমরা একটা অ্যাকশন প্ল্যান তৈরি করব ঢাকা শহরের জন্য। এবং ওখানে আমাদের যে প্র্যাকটিস, আমরা যারা খুব সিনিয়র তাদের নিয়ে এসি, বাট এবার আমরা একটা কমিটি করব, তাদেরকে যানবাহন এবং আমাদের এখানে বসার জন্য ব্যবস্থা করব আমাদের ইয়েতে। এবং আমরা সব ইয়াং মানে যারা আছেন আর্কিটেক্ট, ইঞ্জিনিয়ার এবং অন্যান্য ডিপার্টমেন্টের এবং বিভিন্ন ইউনিভার্সিটির প্রতিনিধি থাকবে এবং তারা ঠিক করবে যে ঢাকা শহরের 400 বছর পুরাতন যে শহর আমাদের, এটা তো অনেক পরিবর্তন, অনেক ড্যামেজ হয়ে গেছে এবং অনেক আমাদের অসুবিধা আছে এবং বিশ্বে যদি আমরা রেটিংয়ে যাই তো এটার অবস্থা খুব খারাপ আমি ব্যক্তিগতভাবে মনে করি এবং বাস্তবেও তাই। আমাদের এখানে স্টেক হোল্ডার অনেক বেশি, সিটি কর্পোরেশন, রাজুক, ওয়াসা, ডেস্কো থেকে শুরু করে বিভিন্ন সংস্থা এখানে কাজ করেন। আমাদের সমন্বয়ের অনেক অভাব আছে, আমি স্বীকার করি। এবং তারপরেও এখন তো একটা মুক্ত একটা পরিবেশ এসছে এবং আমি মনে করি যে আমাদের সবাই যদি ইয়াং যারা আছেন ছাত্র এবং ইভেন ফার্স্ট ইয়ারের ছাত্ররা নিবে এবং তাদের মধ্যে একটা যে প্রতিভা আমরা আলাপ করেছি, তাদের ভাবনা নিয়ে আমরা এই জিনিসটা করতে চাই এবং প্রয়োজনে আমরা ওই প্ল্যানটা আমার সময় হোক বা না হোক, আগামী 10 বছরে হোক, সেই একটা প্ল্যান করতে চাই আমরা। তো আপনারা নিশ্চয়ই আমার সাথে আছেন, আমাদের সাথে সিনিয়রও থাকবেন এবং আমাকে কয়েকটা নামও দিয়েছেন এবং এখানে যারা আজকে এসছে তাদেরকেও নিব। আমি আমার পরিবারের কথা যদি বলি, যে আমি একটা গাড়ি কিনতে চাইছিলাম ফ্র্যাঙ্কলি স্পিকিং, তো দেখলাম যে আমি এবং আমার ওয়াইফ প্রথমে বললাম যে এই গাড়ি কিনবো। তো আমার ছেলে হলো মাত্র মানে ইন্টারমিডিয়েট পাস করা গিয়ে, তো আলটিমেটলি তাকে বললাম যে সে বলছে এই গাড়ি কিনবো, ব্র্যান্ডার না বলি। তো আমরা বললাম না এইটা কিনি। তো সে ঠিক আছে তাহলে তোমরা যাও, আমি আর যাচ্ছি না গাড়ি কিনতে। মানে আর মেয়েও তাই, যে এখন সাথে নেয়। তারপর আলটিমেটলি ওদের কথাই কিন্তু রাখতে হয়েছে, আমরা পারি নাই, ঠিক আছে। তো ফ্যামিলিতেও কিন্তু এখন ইয়াং জেনারেশন যারা, তাদের আধিপত্য অনেক আছে এবং তাদের চিন্তাভাবনাও ভালো। আমার মনে আছে যে আমাদের ছোটোবেলায় কিন্তু বাবা মা আমাদের তুই করে বলতেন, বড় ভাইরা তুই। আমার ছেলেকে একদিন রাগ করে ডাইনিং টেবিলে সবসময় তুমি বলি ছোটোবেলা থেকে, একদিন তুই বলেছিলাম রাগ করে আর কি। তো খাচ্ছে, দেখতেছে এদিকে পানি পড়তেছে, মানে তার এত মানে কষ্ট লাগছে যে একদম চোখ দিয়ে পানি পড়ে গেছে আর কি, বলে নাই কিছু, চোখ দিয়ে পানি পড়তেছে, মানে এই তুই কেন বললাম। তো আমাদের আসলে সমাজও বদলাচ্ছে এবং পরিবেশ পরিস্থিতি হচ্ছে। আমরা ছিলাম 8 ভাই বোন আর আমার ছেলে মেয়ে, এক মেয়ে এক ছেলে। তো তাদের পরিবেশ পরিস্থিতির চিন্তাধারা অনেক বদলে গেছে। তো আমি মনে করি যে আমরা যারা বয়স হয়ে গেছে, আমি সেনাবাহিনীর একদম প্রাক্তন অফিসার, মেজর জেনারেল হিসেবে রিটায়ার করেছি। তো এই যোগ কিন্তু বদলে গেছে। এই জেনজি আমরা যে বলি, আসলে ইয়াং, তাদের চিন্তাধারা এবং ফ্রি থাকা এবং যে জিনিস করতে চাই আসলে আমাদের মূল্যায়ন করা উচিত। এবং আমরা এই ঢাকা শহরকে তাদের চিন্তাভাবনা নিব এবং আমরা একটা অ্যাকশন প্ল্যান তৈরি করবো ফ্র্যাঙ্কলি স্পিকিং। এবং আমি আমার প্ল্যানিংয়ের যে ইয়ে আছে আমাদের কী বলে চিফ টাউন প্ল্যানার আশরাফ, ওনাকে বলবো যে এখানে যারা এসছে স্টুডেন্ট বিভিন্ন ইউনিভার্সিটি, আমরা 10-15 জনের নাম রেখে দিই মোবাইল নাম্বার সহ, পরবর্তীতে ওদের ডাকবো এবং বুয়েটের থেকে আমরা ইয়ে নিব। এবং আমাদের যে মানে উপদেষ্টা ছিলেন রেজওয়ান আহমেদ এবং আমার মানে গৃহায়নের যে উপদেষ্টা, উনিও বলেছেন যে এটা খুব সিরিয়াসলি নিয়ে আমরা এই কাজটা আমরা করি। এছাড়াও বেসিক্যালি ঢাকা শহরের সমস্যার কথা বললে শেষ হবে না, কারণ আমরা এখন যেটা করতেছি অলরেডি প্ল্যান, যে আমাদের যারা নিম্ন আয়ের মানুষ, বস্তিবাসী,
এই বস্তিবাসীও কিন্তু দরকার একটা শহরের, এবং তাদের জন্য আমরা বাসস্থানের প্ল্যান করেছি আমরা, যে 350 স্কোয়ার ফিট যেখানে বস্তি আছে আমরা প্ল্যান করব, এবং তাদেরকে আমরা ভাড়া দিব। এটা মালিকানা থাকবে আমাদের রাজুকের, এই ভাড়া থাকবে 4,000 টাকা, 4,500 থাকবে, যেটা বস্তিবাসীদের যে টাকা খরচ হয় তার থেকে কমে। এবং একইভাবে যারা স্টুডেন্ট মানে হোস্টেলে সিট পাচ্ছে না, র্যাগিং এবং অন্যান্য যে ওখানে বিধিবিধান আছে, তাদেরকে আমরা 4 জনকে মিলে একটা ছোট্ট একটা মানে অ্যাপার্টমেন্ট দেবো, সকল ফ্যাসিলিটি থাকবে, বাসযোগ্য এবং পর্যাপ্ত, যেটা আর কি তারাও থাকতে পারবে। এবং উদ্দেশ্য হলো যে এই নিম্ন আয়ের যারা আছে, আমি যখন স্টুডেন্ট ছিলাম আমাকে দেওয়া হতো 300 টাকা আমার পরিবারের পক্ষ থেকে পড়াশোনা করার জন্য, ইন্টারমিডিয়েট, ওর মধ্যেই আমার থাকতে হতো হোস্টেল আর কি। আর যে হোস্টেল ছিল না তার মেসে থাকতো। তো আমরা চাই যে একটা সুন্দর পরিবেশ দিব আমাদের সাধ্যের মধ্যে, এবং তারাও যেন একটা ইন্ডিপেন্ডেন্ট একটা মানে কি বলবো মোড নিয়ে ঢাকা শহরে চলতে পারে। এবং আমি জাতিসংঘের মিশন করতে গিয়ে বিভিন্ন দেশে আমি গিয়েছি, বসনিয়াতে। তো ওইসব শহরের কথা চিন্তা করি, আমি সেই 95-এ আপনার বাসার যেখানেই হোক শহরে এই মানে মোটামুটি 200 গজের মধ্যে হাঁটলে আপনি মেট্রো পাবেন অথবা বাস স্টেশন পাবেন অর্গানাইজড ওয়েতে। আপনার প্রাইভেট কার দরকারই নেই, মানে বাসা থেকে বের এনি হোয়ার ইন দ্য সিটি, যেমন বের হয়ে 200 গজের মধ্যে আপনি মেট্রো এবং বাস স্টেশন পাবেন, পাবলিক মানে বাস, এবং দ্যাট মেক্স ইউর লাইফ ভেরি ইজি। এখন হলো যে আমাদের স্বাস্থ্য মানে হসপিটাল এবং অন্যান্য ফ্যাসিলিটি, শিক্ষা এবং আমাদের পার্ক, আমাদের উপদেষ্টার মধ্যে যেটা বললেন যে একটা বাসা হলেই হবে না, চতুর্পাশে বিভিন্ন জিনিস থাকতে হবে। কিন্তু আমাদের ঢাকাবাসীর কথা যদি বলি, রাজ্য ঠিক আছে যে আমরা এটার জন্য দায়ী যে ঠিক মতো করতে পারছি না, কিন্তু আমাদের যে বাসার যে প্ল্যান করি আমরা, এমনও হয়েছে আমরা যে একই বিল্ডিংয়ে মানে উনি ব্যর্থ হয়ে পড়ছেন, মানে বড় করে বাসা করছেন প্ল্যানের বাইরে, 5বার একই বিল্ডিংয়ে 5বার আমি ম্যাজিস্ট্রেট পাঠিয়ে পুলিশ পাঠিয়ে ওটা আমি উচ্ছেদ করেছি, কিন্তু আবার 1 সপ্তাহ পরে করে ফেলি, আবার করে ফেলি, 5বার করেও তাদেরকে আমরা মানে দমন করতে পারছি না। আমি যদি বলবো যে কোনো জিনিস কিন্তু এমনি এমনি হয় না। একটি শহরের, একটি দেশের মানে সামষ্টিক চিন্তা যদি করি, যে আমাদের রাজক চাইলে করতে, কিন্তু আমাদের যারা মানে ল্যান্ড ওনার এবং ঢাকাবাসী তারা যদি না চায় তাইলে হবে না। তো আমি মনে করি যে এইবার আমাদের যে গণ আন্দোলন হলো, আমার মনে আছে এক ইউনিভার্সিটির প্রফেসর, উনি একটা পদে যাওয়ার কথা ছিল, তার ছেলে তার বাবাকে ক্রিটিসাইজ করছে এবং ওখান থেকে দমন করছে, মনে আছে না? তো আমরা চাই যে যখন কোনো ভাষা কোথাও ব্যত্যয় হয়, বড় করে করতে চায় অথবা ভায়োলেশন করতে চায়, ইয়াং জেনারেশন যারা আছে, হোক ওই ল্যান্ডওনারের ছেলে মেয়ে অথবা পার্শ্ববর্তী বাসার ইয়াং যারা আছে, তারা এটা এগিয়ে আসবে এবং এর থেকে আমরা পরিত্রাণ হতে চাই। আমরা এটা বড় ইস্যু। আমরা সবাই যদি ঢাকা শহরকে টিকাইতে না পারি, ইভেন রাজ্য যদি নাও চায় যে আমরা চাচ্ছি খারাপ করবো, আর ঢাকাবাসী যদি দাঁড়ায় যে না এটা হতে দেবো না, তাহলে কিন্তু হবে না। তো আমি চাই যে সবার অংশগ্রহণে, সবার মতামতে, বিশেষ করে এই আন্দোলন যেটা আমরা বিপ্লব হলো যেটা, এরপরে আমাদের ঢাকা শহরে যে পরিমাণ ছাত্র জনতা যারা আছেন, তারা এই দেশটাকে যেভাবে আবার মুক্ত করেছেন, আমাদের ঢাকা শহরকে আমরা মুক্ত করতে চাই, সুন্দর বাসযোগ্য করতে চাই, পর্যাপ্ত নিরাপদ এবং বাসযোগ্য পরিবেশ বান্ধব একটা শহর করতে চাই। আশা করি আমার সাথে সবাই থাকবেন। ধন্যবাদ।